এআই ভিডিও জেনারেশনের যুগ শুরু। এখন কন্টেন্ট তৈরি হচ্ছে আরও সহজে, আরও দ্রুত। শুধু একটি প্রম্পট দিলেই তৈরি হবে অসাধারণ ভিডিও। আজকাল কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন এআই ভিডিও জেনারেশন টুল ব্যবহার করে কন্টেন্ট তৈরি করছেন। সম্প্রতি গুগল ডিপমাইন্ডের ভিও 2.1 নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই দুই এআই ভিডিও জেনারেটর সহজ প্রম্পট থেকে উচ্চমানের ভিডিও তৈরি করতে পারে। আজ আমরা এই দুই টুলের তুলনা করব এবং দেখব কোনটি ভালো ফলাফল দেয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি একই প্রম্পট ব্যবহার করে 1.2.1 এবং ভিও 2.1 পরীক্ষা করব। তবে শুরু করার আগে জেনে রাখুন, ভিও 2.1 একটি পেইড টুল আর 1.2.1 ফ্রি, তবে এটি চালাতে হাই এন্ড জিপিইউ দরকার। অনলাইন ভার্সন ব্যবহার করলেও আপনাকে টাকা দিতে হবে। তবে আমি দুটো প্ল্যাটফর্মের জন্য টাকা না দিয়ে চ্যাট এলএলএম টিম বাই এবাকাস এআই ব্যবহার করব। এটি একটি এআই টুলস হাব যেখানে জনপ্রিয় সব এআই মডেল যেমন ইমেজ ও ভিডিও জেনারেটর ব্যবহার করা যায়। আর দাম মাত্র $10 প্রতি মাসে। চ্যাট এলএলএম টিমের ইন্টারফেস। এখানে উপরে জনপ্রিয় সব এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে। এখান থেকে যে কোনো মডেল সিলেক্ট করে টেক্সট কন্টেন্ট, ইমেজ, কোড, পিপিটি, ডিপ রিসার্চ ইত্যাদি তৈরি করা যায়। ভিডিও তৈরির জন্য ভিডিও জেন টুল ব্যবহার করব। এখানে জনপ্রিয় এআই ভিডিও জেনারেটর মডেল রয়েছে যেমন হেইলুয়া এআই, লুমা ল্যাবস, রানওয়ে, ওয়ান, ক্লিন, ভিও ইত্যাদি। আজ আমি 1.2.1 এবং ভিও 2.1 পরীক্ষা করব। 1.2.1 দিয়ে ভিডিও তৈরি করা। প্রথমে আমি 1.2.1 এই ভিডিও জেনারেটর সিলেক্ট করলাম। এরপর একটি সাধারণ প্রম্পট দিলাম। একটি কুকুর ঘাসের উপর দিয়ে হাঁটছে। চাইলে প্রম্পট আরও ভালো করতে এআই ব্যবহার করা যায়, তবে আমি এটি ব্যবহার করব না। এরপর অ্যাসপেক্ট রেশিও সেট করলাম 16:9 বা 9:16। চাইলে ফাস্ট মোড ব্যবহার করা যায়, তবে এতে ভিডিওর মান কিছুটা কমতে পারে, তাই এটি ব্যবহার করছি না। 720p রেজলিউশনে ভিডিও তৈরি হবে, যা একটু সময় নেবে কিন্তু ভালো মানের হবে। সব সেটিংস ঠিক করে জেনারেট বাটনে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষার পর ভিডিও রেডি। ফলাফল বেশ ভালো হয়েছে, আমি এটি পছন্দ করেছি। এবার ভিও 2.1 সিলেক্ট করে একই প্রম্পট দিলাম। তারপর অ্যাসপেক্ট রেশিও ও ভিডিওর সময়সীমা ঠিক করে জেনারেট বাটনে ক্লিক করলাম। ভিডিও রেডি। দুটো ভিডিওই ভালো হয়েছে, তবে ভিও 2.1 এর ভিডিওতে সাবজেক্টের বেশি মুভমেন্ট ছিল, আর 1.2.1 এর ভিডিও ছিল বেশি রিয়েলিস্টিক ও সাবলীল। আরেকটি বিষয়ে, ভিও 2.1 তুলনামূলক কম সময়ে ভিডিও তৈরি করেছে। তাই সাধারণ প্রম্পট দিয়ে দ্রুত ভিডিও বানাতে চাইলে ভিও 2.1 ভালো, আর বেশি রিয়েলিস্টিক ভিডিও চাইলে 1.2.1 ব্যবহার করুন। এবার আমি জটিল প্রম্পট দিয়ে পরীক্ষা করব, যেখানে কমপ্লেক্স ক্যামেরা ওয়ার্ক, হিউম্যান ইমোশন এবং নির্দিষ্ট স্টাইল থাকবে। প্রথমে 1.2.1 দিয়ে ভিডিও তৈরি করলাম। ফলাফল অসাধারণ। ক্যামেরা ওয়ার্ক, লাইটিং, সাবজেক্ট প্লেসমেন্ট সবকিছু একদম পারফেক্ট।
তারপর একই সেটিংস ও প্রম্পট দিয়ে ভিও 2.1 দিয়ে ভিডিও তৈরি করলাম। ভিউর ভিডিওর কম্পোজিশন ও ইমোশন ভালো, কিন্তু ক্যামেরা ওয়ার্কে 2.1 এগিয়ে। পরীক্ষা করতে গিয়ে দেখলাম কিছু প্রম্পট ভিউ সেন্সর করেছে, যদিও এতে কিছুই ভুল ছিল না। এবার আমি 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করব। 2.1 দিয়ে তৈরি করা ভিডিও দেখতে তেমন 3D অ্যানিমেটেড মনে হয়নি। ভিও 2.1 দিয়ে তৈরি করা ভিডিও অসাধারণ। এটি শুধু 3D অ্যানিমেশনই নয়, বরং একটি গেম অ্যাসেটের মতো দেখাচ্ছিল। তাই অ্যানিমেটেড বা কার্টুন ভিডিও বানাতে চাইলে ভিও 2.1 ভালো অপশন। ইমেজ টু ভিডিও ফিচার শুধুমাত্র 2.1। যেহেতু ভিও 2.1 ইমেজ টু ভিডিও ফিচার সাপোর্ট করে না, তাই আমি 2.1 দিয়ে পরীক্ষা করলাম। ভিডিওর মান ভালো, তবে প্রম্পট পুরোপুরি অনুসরণ করেনি। শেষ কথা, কোনটি ভালো? যদি শর্ট, রিয়েলিস্টিক ভিডিও ও অসাধারণ ক্যামেরা ওয়ার্ক চান, তবে 2.1 ব্যবহার করুন। আর যদি দীর্ঘ ভিডিও বা অ্যানিমেটেড কন্টেন্ট তৈরি করতে চান, তবে ভিও 2.1 ভালো অপশন। এছাড়া ভিও 2.1 তুলনামূলক কম সময়ে ভিডিও তৈরি করে। তবে যদি একই প্ল্যাটফর্মে সব জনপ্রিয় এআই মডেল ব্যবহার করতে চান, তাহলে চ্যাট এলএলএম টিম ব্যবহার করুন। মাত্র $10 মাসিক সাবস্ক্রিপশন নিয়ে সব ফিচার একসাথে ব্যবহার করা যাবে। লিংক ডিসক্রিপশনে থাকবে। ভিডিও শেষ করার আগে আমি জানতে চাই, আপনার মতে 2.1 এবং ভিও 2.1 এর মধ্যে কোনটি ভালো? আপনার মতামত কমেন্টে জানান। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।